তো নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ মাইতি। আপনারা দেখছেন মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। তো যেমন কি ভিডিওতে থাম্বনেইলে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষাকালে আপনার মুরগি সুস্থ রাখা কীভাবে সুস্থ রাখবেন, ঠিক আছে? তো আমার দেখতে পাচ্ছেন পিছনে একটা মানে বৃষ্টি পড়ছে হালকা ঝিটিপিটিপি। আর হচ্ছে সমস্ত জায়গায় সব মুরগি কিন্তু আমাদের ছাড়া আছে, ঠিক আছে? সব জায়গায় একটা মুরগিও নেই, কারণ সব বাইরে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? সব চড়ে ফিরে সব ফিরছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা হচ্ছে মানে এই সব বর্ষাকাল কেন, গরমকাল কেন না, হাফ টাইম মুরগি বাইরেই ছাড়ি আর হাফ টাইম মুরগি ভেতরে রাখি, ঠিক আছে? এর কারণ হচ্ছে রেজাল্ট। আপনি যদি বাইরে মুরগিরা ছাড়েন বা বাইরে যদি স্বাভাবিকভাবে পরিবেশে যেমনভাবে মুরগি পালন হয়, মানে দেশি মুরগি যেভাবে ছাড়া থাকে সেভাবে যদি আপনি ছাড়েন, তো অবশ্যই তার রেজাল্ট কিন্তু আলাদা রকম পাবেন। তার রেজাল্ট বলতে মুরগির গ্রোথ আলাদা লেভেলে হবে, আপনার হচ্ছে মুরগির ডিম দিবে আলাদা রকমভাবে। আর মানে যদি ঘেরাতে রাখেন, মানে মুরগি খাঁচার মধ্যে থাকবে বা ঘেরা আছে 24 ঘন্টা, সেক্ষেত্রে আপনার মুরগির রেজাল্ট কিন্তু আরেক রকম দেবে। হাজার রকম ভিটামিন ডেফিসিয়েন্সি পাবেন, দেখতে পাবেন। হাজার রকম ঘাটতি দেখতে পাবেন শরীরে। হাজার মানে আর তারপর হচ্ছে যা পয়সা আছে আপনি সব খাবার, ভালো মন্দ খাবার কিনে এনে খাওয়াবেন, কিন্তু রেজাল্ট হবে না, ঠিক আছে? মোটা সোটা হবে না, তাকাত হবে না মুরগির গায়ে। এটা হচ্ছে গল্প। তার জন্য মুরগিকে বাইরে ছাড়তে হয়। আর বাইরে ছাড়া মানে এই নয় যে সেই বাইরে সব কিছু যা ভালো মন্দ আছে সব কিছু সেই পাচ্ছে বা সেই খেয়ে নেবে। মেন কেস তাদের বাইরে ছাড়লে তাদের শরীরে যেটা প্রয়োজন, মানে তারা যেটা একটা মানে কি বলবো, যেমন একটা ধরুন প্রাকৃতিকভাবে যাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে, সেই তৈরিটা মানে তার অনেক রকম অনেক ব্যাপার থাকে। যেমন একটা বাইরে ছাড়ার পরে যে অক্সিজেন আর ভিতরে যে একটা গন্ধ, মানে মুরগির যে পায়খানার যে একটা গন্ধ, সব দিকে দুর্গন্ধ। অ্যামোনিয়া গ্যাস মারাত্মক হয় চারিদিক থেকে মুক্ত মানে ওখান থেকে যে কিছুক্ষণ যে ডিস্টেন্স থাকলো, মানে ধরুন 3 ঘন্টা যদি ও যদি ঘুরতে পায়, চড়তে পায়, তার গ্রোথ লেভেলটা আলাদা হয়। তো এই ব্যাপারটা নিয়ে একটা অন্য দিন না হলে ভিডিও বানাবো। তো কথা হচ্ছে যেটা এখন, যে এই বর্ষাকালে মুরগি আপনি ছাড়বেন, তো মুরগি পুরো সপ্তাহে টিপি টিপি বৃষ্টিতেই ভিজে যাবে, ঠিক আছে? টিপি টিপি বৃষ্টিতেই ভিজে যাবে। এই দেখুন পুরো ভিজছে, পুরো ভিজে ভিজা ভিজে গেছে। তো মুরগি তো ভিজবেই, ঠিক আছে? আর হচ্ছে আপনার হচ্ছে মানে ধরুন প্রফিট বা লাভ লোকসান সব থেকে বেশি কিন্তু বর্ষাকালে পায়খানার হচ্ছে সমস্যায় বেশি ভুগে। আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছিলাম যে পায়খানা জনিত সমস্যা বর্ষাকালে সব থেকে বেশি। তো পায়খানার সমস্যা আমাদের কিন্তু কালকে একটা ব্ল্যাক স্কিনের বিড়াল, তো তার টেলগুলো আমি তুলে দিয়েছিলাম ভালোভাবে বেরোনোর জন্য। তো আমার 5-6টা ফিমেলের পিছনে একটা করে মেল লাগানো থাকে। তো সেই ক্ষেত্রে বুঝতে পারিনি যে চুন পায়খানা করছে আর হঠাৎ করে এভাবে মানে সে দুর্বল হয়ে যাবে। তো এটা না বুঝতে পারার কারণ হচ্ছে তাকে মানে ফার্মে সময়ও দেওয়া হয়নি। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, ঠিক আছে? ফার্মের সময় সত্যি কথা বলতে দেওয়া, এই সময়টাই কদিন দেওয়া হয়নি। আর এই পায়খানার সময় যে মানে আপনার যদি 2 দিন বা 3 দিন হয়, তো এমনভাবে দুর্বল করে দেবে মুরগিকে, মানে আপনি নিজেও ভাবতে পারবেন না মুরগিটা আর রিকভারি সম্ভব। তো আমি যেদিন কালকে পরশু দিন বুঝতে পেরেছিলাম যে মুরগিটার কিছু রকম প্রবলেম আছে। ঠিক আমি মানে আমার বালির মধ্যে থাকে মুরগিটা ছাড়া, তো ব্রিডিং পারপাসের জন্য খুব ভালো হয় বালি, ঠিক আছে? আর মানে অনেক রকম প্রবলেমও হয়। সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে পায়খানা। পায়খানা আপনি বুঝতে পারবেন না, পাতলা পায়খানা এরকম যদি বালি থাকে, বালির আপনি বুঝতে পারবেন না যে পায়খানা মুরগি ডিস্টার্ব করছে। তো এই কারণবশত বোঝা সম্ভব হয়নি। আর যখন বুঝে উঠেছি তখন আর কিছু করা সম্ভব হয়নি। তো ফার্স্ট টাইম সকালবেলাতে আমি আহ, যখন ওকে ঢাকা থেকে খুলি, যখন দেখি পায়খানা খুব অবস্থা খুব খারাপ, তো অ্যান্টিবায়োটিক চালালাম, একটা ইঞ্জেকশনও করলাম কড়া ডোজের। তো করার পর কিছুক্ষণের মধ্যে দেখলাম উঠে দাঁড়ালো, স্বাভাবিক একটু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে নিঃশ্বাস ছেড়ে দেয়, মানে বিকালবেলার দিকে মারা যায়। তো কোনো রকমভাবে বা বাঁচাতে পারিনি, ঠিক আছে? তো এই কারণ হচ্ছে এইটাই যে মুরগিকে সময় দেওয়া হয়নি। যদি মুরগিকে সময় দেওয়া হতো তাহলে কিন্তু এগুলা কিন্তু হতো না, ঠিক আছে? আর এই বর্ষার সময় সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে ঠান্ডা লাগা। ঠান্ডা লাগা আর হচ্ছে পায়খানা। কারণ ঠান্ডা লাগার কারণ হচ্ছে এই যে টিপি টিপি বৃষ্টি, আবার হঠাৎ করে কখনো কখনো মারাত্মক পরিমাণে গরম। এইগুলো হচ্ছে মুরগির শরীরের ইমিউনিটি সিস্টেম পুরো একদম ব্রেক করে দেয়। মানে আমাদের মানুষের মতো নয় যে ঠান্ডা লাগছে একটু বড়
ভালো জামা পরে নেয়, একটু জ্যাকেট পরে নেয়, এরকম তো মুরগির শরীরে নয়। মুরগির শরীরে হচ্ছে ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা পড়েছে, তো ওর শরীরে যা আছে ওটা দিয়েই ও ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করবে। গরম লাগছে, তো ওর শরীরে যে পালক আছে ওটা দিয়েই ও গরমটাকেও গরম থেকেও ঠান্ডা হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই কারণবশত মুরগির শরীরে কিন্তু মানে আমাদের মতন কিন্তু ওরা কিন্তু মানে ওয়েদারকে ওরা এতভাবে অ্যাবজর্ব করতে পারে না। ওরা হচ্ছে যখনই দেখবেন গরম ঠান্ডা এরকম পড়ে, ওরা কিন্তু কী বলবো মানে তোমার দুর্বল, মানে এরকম নানা রকম রোগে কিন্তু পড়ে, দুর্বল না ঠিক নানা রকম রোগে পড়ে। কারণ এটা হচ্ছে এটাই যে হচ্ছে মানে ওয়েদারের জন্যে ওরা ওয়েদার চেঞ্জটা ওদের উপর প্রভাব পড়ে, ঠিক আছে। তো হচ্ছে সব থেকে প্রভাব বেশি যদি পড়ে বলে যে প্যারট বিট, প্যারট টিয়া ঠুঁটের মুরগি, ঠিক আছে। টিয়া ঠুঁটের মুরগি এই যে বাবুজিদের, এদের হচ্ছে সব থেকে যত রকম রোগ জ্বালা দেখতে পাবেন পৃথিবীতে সব থেকে ফার্স্ট এদের পায়ের পিঠ। মানে রোগে যদি ফার্স্ট কেউ হয়ে থাকে সেটা হচ্ছে এরা হবে, তারপর দ্বিতীয় কারো হবে, ঠিক আছে। অ্যাক্টিভ মুরগি হঠাৎ আছে, যদি না লক্ষ্য থাকে, ঠিক আছে, যদি না লক্ষ্য রাখি তো কী পায়খানা করছে, কী অবস্থা আছে, এই যে বৃষ্টিতে হাত গিয়ে ভিজছে, এবার তো ঢুকবে ফার্মের ভিতরে। এবার তো কী হচ্ছে, কিছুদিন পরে 2-3 দিন পরে যদি না ঠিক লক্ষ্য রাখা হয় তো চলে যাবে মায়ের ভোগে, ঠিক আছে। আর প্রথম কথা হচ্ছে আমরা বায়ো সিকিউরিটি, ঠিক আছে। এই সময়টা আমার ক্ষেত্রে বায়ো সিকিউরিটিটা খুব মানে মানা খুব মানে দুষ্কর হয়ে উঠে। মানে এই সময় আমার পক্ষে বায়ো সিকিউরিটি একদমই ম্যানেজ করতে পারি না। কারণ হচ্ছে আমার ইলেকট্রিক স্কুটিটা যেটা আছে সেটাও বৃষ্টি হলে ঢুকে দেয়, ঠিক আছে। নিজেরা ছুটে এসে ঢুকে যাই, বাইরে যে কোনো বায়ো সিকিউরিটির কোনো রকম কিছু ব্যবস্থা করতে আমি বৃষ্টি জল পরে সব ধুয়ে যায়, মানে কি বলবো, এই সময় একদম যায় নাই তাই হয়ে যায়, ঠিক আছে। তো সিজন ওয়াইজ এখন যে সমস্ত যে বাচ্চাগুলো তো আপনি রেডি করতে পারবেন সিজনে, কিন্তু এগুলো কিন্তু এক এক সময় এই যে একটা জেড ব্ল্যাক দেখুন, ঠিক আছে। সিজনে কিন্তু একটা কিন্তু মানে এদের আলাদা রকম ক্যাপাসিটি হবে, কারণ এর বয়স দেখুন ঠিক সিজনে রেডি হবে এগুলো, ঠিক সিজনে সাইজ দেখেছেন, সেভাবে রাখতে হবে মুরগি, সেভাবে আপনার মুরগিকে যত্ন নিতে হবে, ঠিক আছে। ঠিক গন্তি করে হিসাব করে রাখা আছে। এরপর কপাল আর ভাগ্য যদি দুটো সাথ দেয় তবে আপনি সিজনে খেলা দেখাতে পারবেন। আর যদি আপনি বলেন যে না, আপনার কপাল আর ভাগ্য যদি না সাথ দেয় আপনি যাই করুন, আপনি আপনার বেকার। তো আমরা এরকম কিছু কিছু রেখেছি যেগুলো সিজনে দেখা হবে বন্ধুদের সাথে, যারা আমাদের ফার্ম ভিজিট করো বা যারা আমাদের হাটে বাজারে দেখা হয়, অবশ্যই দেখা হবে এইসব ভিডিও নিয়ে, এইসব বাচ্চা নিয়ে সিজনে, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ঠিক আছে। কারণ আমরা এরকম ভিডিও এই চ্যানেলে দিতেই থাকি, অবশ্যই কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে দেখা হবে।